আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া এটা মস্ত আমরা শিখিলে, জবাব দেওয়া ওয়াজিব। সালামের জবাব আশা করি দিছেন, একটু জুড়ে দিলে একটু আরো ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعت کیجئے للہ محمد یا اللہم صلی علی وعلی آل سیدنا ہر محبت آواز دی اللہم سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله محمد رسول الله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. محترم حاضرین، আজকের এই পবিত্র ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব, রাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ AMS জামান মতিন সাহেব, উপস্থিত অত্র ইউনিয়নের অত্র ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব নোমান মেম্বার সাহেব, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই হল, পর্দার আড়ালের পর্দা নিশি মা বইন হল,
আল্লাহ পাকের দরবারও আমরা শুকরিয়া আদায় করি যে এই মুহূর্তে আমরা কোরআন হাদিসের আলোচনার মাহফিল ও বেহেশতর বাগানও আওয়ার এবং বোয়ার সুযোগ আল্লাহ পাকে দান করছেন। এর লাগিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এর আগে আপনারা লগে কিছু মাতি আমার মনে হয় আপনার মাঝে একটু গুম গুম ভাব হয়েছে। এই মহফিল তৈরি হয় আপনারা খুশি না বেজা, আর কিছু না মাতলে আমরা আরো ঘুমাই বুঝছেন নাকি? যা হয়েছে সময় খুব কম, যেহেতু উলামায়ে কেরাম অনেক বেশি, যার কারণে সময় খুব কম উলামায়ে কেরাম হলোর আলোচনার। যে একটু আগে যে মুহাদ্দিস সাহেব আপনারা সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, বাকি আলোচনা শুনলে আপনারা আরো তৃপ্তি পাইলেন, অনেক জিনিস জানতে পারলেন। যেহেতু সময়ের অভাবে আলোচনারে পরিপূর্ণ করা না করতে পারায় এটারে আরো সারগর্ব তুলতে পারছেন না। যতক্ষণ আলোচনা করছেন আমরা অনেক জিনিস শিখতাম পারছি। আর আমারও সময় খুব কম, আমার বাদে মনে হয় আমরা বিয়ানীবাজার ইউসুফ আলী সাহেব আছেন, এর বাদে বাংলার আলোড়নকারী বক্তা মুফতি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম বুখারী সাহেব আমরার মাঝে আসছেন, তাই আপনারা সামনে আলোচনা পেশ করব। হাজিরানে কেরাম, আজকের এই জবানাটা বড় ফিতনার জবানা। আল্লাহ রসুলে ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হল তুমি তেন যুগর ফিতনার থেকে আল্লাহর কাছে ফানা চাই। এই জবানা ফিতনার জবানা, আপনারা স্বীকার করেন নি? আল্লাহ রসুলে ফরমাইন, আউযু বিকা মিন ওয়াসওয়াসিস সাদরি ওয়া শিতাতিল আমরি ওয়াল ফিতনাতিল কবরি ওয়া আউযু বিকা মিন বাওয়াইকিদ দাহরি। আল্লাহ আমারে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত কর। আউযু বিকা মিন ওয়াসওয়াসিস সাদরি ওয়া শিতাতিল আমরি। আর সময়ের মাঝে যুগের মাঝে কিছু মন্দ খাম আছে, আখতা আখতা মন্দ কিছু খাম আইয়া নাজিল হয়, এটার থেকে আমার হেফাজত ফরমা। কবরের ফিতনার থেকে আমারে, কবরের আযাব থেকে রক্ষা করো। আর যুগের সমস্ত ফিতনার থেকে আমারে হেফাজত রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করিয়া সাহাবায়ে কেরামদের শিখাইয়া গেছেন, আর আমরারও শিখাইয়া গেছেন। এটা ফিতনার থেকে আল্লাহর কাছে আমরা কিতা চাইতাম? ফানা চাইতাম। অনেক সময় আমরা সমাজে অনেক মানুষের মাঝে দেখা যায় অনেক দুঃখ ব্যথা, যায় রে হায় আমার ছেলে আমারে সম্মান করে না, আমার মেয়ে আমারে ইজ্জত করে না, আমার কথা মানে না, আমার বাড়ি ঘরে অশান্তি, বিভিন্ন এই ধরনের ফিতনার মাঝে পড়িয়া অনেক মানুষের দিলের মাঝে খুব ব্যথা, ব্যথায় চাপ মারা হয়তো প্রকাশ পায় না, পায় খালে অনেকে বোঝা যায়। কথাটা ঠিক নেই চাবো? এগুলা খেনে তার পিছনে আমরা নিজেরার কিছু দোষ আছে। কামা তুদিনু তুদান, আপনার যেরকম কর্ম হইব আপনার ফলও ওরকম হইব। আপনি কর্ম যদি বালা করেন না, আপনি ফল বালা আশা করলে লাভ হইব না। যার কারণে কিভাবে আমরা ফল গন্ডগোল হয়, যেমন এক মশলা হই, আমরা যে সময় কেউ বাপ হই, কেউ যে সময় মা হই, তখন আমার জানতে হইব, বুঝতে হইব যে আমি বাপ হইছি, মা হইছি, দাদা হইছি, আমার নাতি নাতনি, আমার ছেলে মেয়ের জন্মর বাদে তার লগে আমার কি সমস্ত দায়িত্ব আছে, এগুলো আমি সঠিকভাবে আঞ্জাম দিই। এখন দেখা যায় এক বাচ্চা জন্মগ্রহণ করলে আজান দেওয়া মানুষ বাড়িতে পাওয়া যায় না, কঠিন হয়ে যায়। হইবা হুজুরি দেশ থেকে আজান উঠে গেছে, বলে আজান উঠছে না, ঠিক আছে, আজানের জায়গাত রয়েছে মিনারাত। আসলে মূলগত ভাবে দেখা যাইব অনেক মানুষে আমরা আজান ঠিক মতো দেওয়া জানি না। আর আজান আমরা এমনি মসজিদের এক আজান আমরা বাচ্চা হইলে কোন আজান দিতাম ওখানে জানি না। তখন দোয়াত লাগলে দেখা যায় অনেক মানুষরে পাওয়া যায় না, আর আইলেওয়া যায়। হাসানা মিশা হাজিরানে কেরাম,
আল্লাহ রসুলে ফরমাইন বাচ্চা জন্মগ্রহণ হওয়ার বাদে তুমি দেন কিতা করো, পয়লা এই বাচ্চারে পবিত্র করো। আজকাল পয়লা ও কথার আমরা বিরোধী বলে কিলা বিরোধী? বাচ্চা জন্মগ্রহণ যদি ডাক্তারের মাধ্যমে হয় তাইলে কইব এক সপ্তাহ গোসল করাই না যা। কতদিন? আপনারা আমার কথা বুঝেন না? খুব কম সময় নিব, এক সপ্তাহ বাচ্চারে গোসল দেয় না যান, ঠান্ডা লাগে। এই এক বাচ্চা গোসল এক সপ্তাহ গোসল না দিলে এই বাচ্চা এক সপ্তাহ নাফাক থাকবো। একবার আজান নাই 900 বার আজান দিলে ই আজানের কোনো ফায়দা হইত না। আল্লাহ রসুলের শিখাইয়া দিছেন যে পবিত্র করো, পবিত্র করিয়া এর বাদে কিতা করো, তারে দিন ইসলামর দাওয়াত, এক আল্লাহর ওয়াহদানিয়তর সংবাদ তার খানে পৌঁছাই দাও। আর তারে যে অশ্বাসা করে আক্রমণ করে যে শয়তানে, এই আজানের মাধ্যমে তার খাসার থেকে শয়তান বিতাড়িত হয়েছে। কথাটা বুঝছেন আপনারা? তাইলে পয়লা কাম হইল বাচ্চা জন্মগ্রহণ হওয়ার বাদে তারে পবিত্র করা, গোসল দেওয়া। এর বাদে গোসল দিয়া বাচ্চারে কিতা করা, আজান দেওয়া। আজান দিতা এখন গরো দিতা না বারে দিতা? বলছে কাটিলা মাইল মোবাইলের যুগ, হুজুর গরো হইতো না বারে হইতো, খানো হইতো না দূরে হইতো। হাসানা নেই? আসলে বাচ্চার খানো নাই আর দূরেও নাই। বাচ্চা আজানটা হতো সামনাসামনি কিছু হাসার থাকলেও হইল যে রুমও আছে, অর্থাৎ যে বাচ্চারে গোসল করাইয়া আলাদা একটা রুমও আনলা, ও রুম খানো কিতা করলা, যেহেতু মারে ফাঁকসা করতে সময় লাগবো, ই ঘর ই রুম রে পবিত্র করতে আরো সময় লাগবো, খাসার রুমও আপনি বাচ্চারে রাখি ও রুম আজানটা দিন। আজান দিয়া, আজান দেওয়ার মানে কিতা? আল্লাহর হাবিবে ফরমাইন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, যত বাচ্চা জন্মগ্রহণ করেন সব বাচ্চা ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করেন। কিন্তু আল্লাহর হাবিবে আও কথা ফরমাইন ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করার বাদে এরারে ফিতরতে ইসলাম রাখার লাগি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা রাখা কথা। সুবহানাল্লাহ। এই ফেরেশতা কাম হইল যে এই বাচ্চারে কিতা করা, এক আল্লাহর দিকে দাবিত করি রাখা, হক পথের উপরে রাখা, বেহক তাকি তারে বাঁচাইয়া রাখা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও যে আমরার চিরশত্রু শয়তান, সেও কিতা করছে, আল্লাহর কাছ থেকে লইয়া আইছে এই অনুমতি যে আমি বনি আদমর ক্ষতি করার লাগিয়া আমার বাহিনী, আমার বংশধর দক্কা, ও বাচ্চা জন্মগ্রহণের লগে লগে শয়তানে হয়ে আরেকটা বাচ্চা, তার আরেকটা তার সৈন্য আরেকজন এই বাচ্চার পিছনে লাগাই দেওয়া। নাউযুবিল্লাহ। ও আজান দেওয়া বাচ্চা জন্মগ্রহণ করার বাদে হাদিস শরীফে এই কথা হইছে, বাচ্চা কান্দিব। আর কান্দে কোন কারণে? বলেও শয়তানে বাচ্চারে ভয় দেখায়, ভয় দেখাইয়া চায় তুই ডরাইস থাকি আমার খাবাসিয়ত যা আছে ওটার লগে তুই শরীক থাকিস। নাউযুবিল্লাহ। আবার আল্লাহ রাসূলে শিখাই দিয়েছেন আজান দিলে কি হইব, এই শয়তান দুর্বৃত্ত হয়ে যাইব গিয়া। হাজিরানে কেরাম, দ্বিতীয় কথা হইল যে এই বাচ্চা জন্মগ্রহণ খল্ল করার বাদে আমরা কিতা করতাম, বলে সপ্তম দিনও তার আকিকা করতাম। মা বাবার দায়িত্ব। অনেক দাদা আছে মানুষরে কইন বলে নাতি ফাইছি মাশাআল্লাহ দোয়া করেন যান, খালি ফাইছি কইলে হইতো নাই। আপনার হক আছে যে আপনি যদি অভিভাবক হইয়া তা কইন বলে নাতির সুস্থ সবল থাকার লাগিয়া, বিপদ মুক্ত থাকার লাগিয়া, রোগ মুক্ত থাকার লাগিয়া তার আকিকা করা সুন্নত। এখন দেখা যায় যে আপনি আকিকা করতা কোন দিনও, সপ্তম দিনও আকিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা হইছে কোন দিনও, সপ্তম দিনও আকিকা করা হইছে। সপ্তম দিনও আপনার বাচ্চার আকিকা করতা। ছেলে হইলে 2টা বকরি, মেয়ে হইলে 1টা বকরি। অনেক সময় দেখা যায় যে কেউ একটা ছেলে হইছে গরু দি করিলারা, অসুবিধা নাই, বাকি সব 7 অংশ আছে, 2 অংশ আপনার আকিকা আদায় হইল, বাকি আপনার 5 অংশ কিছু হইল, এটা তার লাগি শ্রদ্ধা হইল। আকিকার অনেক সময় মানুষে আকিকা করিয়া ফোন লাগাই নজর ট্যাক্সি এগুলো ঘুষ বন্টন করতাম কিলা, এটা সাধারণ আমরা জানা থাকতো। আপনি কুরবানির গরুর ঘুষ যেভাবে বন্টন, আকিকার ঘুষ তো তেমনি
তেমনি ভাবে বন্টন। চাইলে আপনি 3 ভাগ করিও বাকিয়া দিতে পারবা, খাইতে পারবা, আত্মীয় স্বজনকে দিতে পারবা, অথবা আপনি আপনার পরিবার পরিজন লইয়া, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী লইয়া আপনি ফাঁকশাক করিয়া হলরে লইয়া খাইতা পারবা। অনেকটা আরেকটা মশলা যে অনেক জায়গায় গেলে দেখা যায় মা বাবা আকিকার মাংস খাইতা না। এটা আসেনি আপনারা? এটা আসেনি সব? যদি তাকিয়ে থাকে এটার মশলা আজকে আমি ক্লিয়ার দিয়ার, মা বাবার আকিকা যার যে সন্তান রইব তার মা বাবা আকিকার গুছ খাইতে পারো, কোনো আপত্তি নেই। অনেকে কইন বলে তার আকিকা করতাম, আমার নাতির নাতি আমার ছেলের আকিকা হইছে না, ঠিক না, বউর আকিকা হইছে না, এটা আলাদা বিষয়। যে বাচ্চা নবজাত শিশু সন্তান হইছে তার আকিকা হইলো আগে, সুন্নত তরিকা হইলো। এর বাদে যদি আপনার মা বাবা এই বাচ্চার মা বাবা আর আত্মীয় এরা যদি করইন, আপনি আলাদা করো, কোয়া ঘুষ খাইতেও আপত্তি নাই, আকিকা করতেও আপত্তি নাই। হাজিরানে কেরাম, সপ্তম দিনও আরো কিছু খাম আছে। যে বাচ্চার চুল কাটা, কোন দিনও আমার বাচ্চার চুল কাটতাম, এটাও আল্লাহ রসুলে শিখাইয়া গেছেন। কোন দিনও আপনার বাচ্চার নাম রাখতা, এটাও আল্লাহ রসুলে শিখাইয়া গেছেন। তখন ইটার আমরা কোনটা মিল নাই। হসপিটাল গিয়া রইলাম 15 দিন, হ্যাঁ 17 দিনের দিন আইয়া আকিকা সুবিধা মতো আইয়া চুল কাটা, আইয়া নাম রাখা, এর লাগিয়ে আছে হারা জীবন খালি গন্ডগোল। পয়লা থাকি গন্ডগোল, এর বাদে সব গন্ডগোল। কারণ ডাক্তার হয়ে যায় মুফতি, আর এখন আর ইমাম সাহেবের আর মুফতি সাহেবের হতোয়ার দরকার নাই। ডাক্তারে যা কয় তখন কেউ আপনারা যারা ইলাহান মুসল্লি অর্থাৎ যেন বিপদ করছেন সারা মানিয়া নেই। ডাক্তার আছে না মিছা? শরীয়ত এক জিনিস, ডাক্তারি আর এক জিনিস, সামাজিকতা আর এক জিনিস। যেহেতু আমার বাচ্চা, আমার পরবর্তী প্রজন্ম, তার ভবিষ্যৎ জীবন আমি দেখতে হইব, তারে কিভাবে আমি গড়িয়া তুলতাম, এই জিনিসগুলো তখন আপনি চিন্তা করবা। এর লাগিয়া সপ্তম দিনও তার আকিকা করবা, তার নাম রাখবা, বাচ্চার সুন্দর একটা নাম রাখবা। এই দিন তার চুল কাটবা, চুল ওজন করিয়া চুল যা হইব সম পরিমাণ সোনা আপনি বাটিয়া লিল্লা দিতা, অথবা রূপা দিতা বাটিয়া। সামর্থ্য না থাকে যদি কিছু উপটৌকন আপনি হাদিয়া দিতা। এখানে বলে আল্লাহ পাকে আমার একটা বাচ্চা দিছেন, ছেলে হোক মেয়ে হোক, তার হক আদায় করা আমার লাগি জরুর। এটা আপনি আদায় করতে যদি করেন, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার এই বাচ্চার নেক হায়াত দান করব, এই বাচ্চা নেককার হইব, এই বাচ্চা কিতে হইব যে ভবিষ্যতে এই বাচ্চা আপনার লাগিয়া দ্বীন ইসলামের একটা জান্ড হইব, আপনি মারা যাওয়ার বাদে সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ কবুল। হাজিরানে কেরাম, যে সময় এই সমস্ত খাস থাকিয়া আমরা মাহরুম হই, দূরে যাই গিয়া, তখন তার পরবর্তী অর্থাৎ আক্রমণ হয় খার ওয়াসওয়াসিস শায়াতিন। এই বাচ্চায় কিতা করে, যখন আস্তে আস্তে বড় হয়, এই বাচ্চারে তখন মা বাবার লাগি দায়িত্ব হইল যে বাচ্চারে দেখাশোনা করা, লালন পালন করা। ফাইমা সাহিবুল ফাদলু আলাইনা বাদাল্লাহি ফি তারবিয়াতিনা ওয়া রিআয়াতিনা মিন সিগরিনা। যে আল্লাহ রসুলে ফরমাইরা যে আপনি আপনার বাচ্চারে এমন ভাবে আপনি মায়া করকা, তারে দেখাশোনা করকা, লালন পালন করকা, তার পিছনে খরচ বহন করকা, সারা করকা। আল্লাহর বাদে দয়া এবং মায়ার একমাত্র মা এবং বাবা এই বাচ্চার ক্ষেত্রে। সেহেতু আপনার শরীয়তের হুকুম আহকাম অনুযায়ী এই বাচ্চার জীবনকে গঠন করিয়া তোলার দায়িত্ব। 3 বছরের ভিতরে তারে আদব শিক্ষা দেওয়া। কয় বছরের ভিতরে? 3 বছরের ভিতরে আপনি আপনার পারিবারিক, আপনার ঘরের একটা আদব খাইসলত আছে। মাইজে কন্যা নেই হি ঘরের ফুয়া আমার ঘরের ফুয়ার লোকে খিতা মাত্র বুঝা গেল আপনার ঘরের বালা একটা টেটার্স আছে, আপনার একটু বালা, এই ঘরেরটা একটু কম। এইটা আপনার যে বালা তখন আছে, আপনি এটা ধর্মীয় কিছু শিক্ষা আপনি কিতা করতা 3 বছরের ভিতরে শিক্ষা দিয়া দিতা। এখন আরবি কবি কইন হিদ্দুল উম্মাহাতি ফিল মাদ্রাসা, একটা মায়ের কুল একটা শিক্ষা প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ। একটা মায়ের কুল এটা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়া একটা বাচ্চা লেখাপড়া করিয়া যা শিখবো বুঝবো। একজন মা যদি এইভাবে হয়, একজন মার কুল ইলাহান হইতে পারে যে তার বাচ্চারে সেই শিক্ষা দিয়া একটা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়া তুলতে পারে। কথাটা হাসানা মিছা?
আমরা বহুতে বাচ্চার মা বাবা হইয়া আল্লাহর খোঁজ নাই। হ্যাঁ পয়লা তো তুলি দেই আমরা কিতা বলে এই বাচ্চায় কিতা করতো চিল্লাই তো না করিয়া দিলা টেপ একটা কিনিয়া কিতা দেই আমরা পয়লা কিতা দেইয়া নিয়া মাতই না কেন আমরা কষ্ট হয়ে জানি আমরা টেপ দেই কিনিয়া যে টেপের মাঝে কিতা আছে বিভিন্ন নাচ গান আছে। এই নাচ গান দেখিয়া হুয়া নাচ মুখা গান মুখা যাইব না আল্লাহ মুখা যাইব মাতই না কেন। হ্যাঁ উঠিও জুমুর জুমুর ছোট বাচ্চাইকে নাচতেও পারে পুরা হল অভিনয় করতে পারে। কেনে এগুলি অভিনয়ের জিনিস আমরা ভয়লা কিতা করলাম তুলিয়া দিলাম। আমার মা বই দখল আপনারা গেছে আমার অনুরোধ আপনারা চাইলে একটা দেশ একটা জাতিরে কিতা উন্নত করতে পারবা। একজন মানুষরে যদি সুশিক্ষিত বানাইবা ইসলামের খাঁটি যদি একজন মানুষ একটা মায়ের জন্ম দিতে পারে তাইলে গোটা জাহান্ডে আলোকিত করতে পারে না নিসাব। তাইলে আল্লাহ রসুলের শিখাইন কিতা বলে বাচ্চায় যখন হাত পাও লড়াইব বাচ্চা যখন কিছু বুঝবো তখন তার মাঝে কিতা শিক্ষণীয় জিনিস দিতা কলম আছো খাতা আছো বই আছো বলে এখানে ওটা আতাইব আতাইলে বুঝবো যে কলম দিয়া লেখই বই বাই হড়ই কথাটা বুঝছেন নি আমার ও জিনিস তারে কিতা করতা তিলাওয়াত দুরুদ ইস্তেগফার তার গালাত বইয়া ওগুলা পড়তাস আর সে কিতা করব তখন তার মাথার মাঝে এগুলা ঢুকবো আর আস্তে আস্তে তখন তার চিন্তা চেতনা দিন ইসলামের বাইরে। আমরা হয়লা দিলাম আমরা হিন্দি গান তারে এখন কিলা আশা করি যে এই বাচ্চা বড় হইয়া আল্লাহ নামাজি হইতো রোজাদার হইতো। আপনারা মনে মনে ভাই কইরা কি মানে হুজুরে আজ কি যা তো আরম্ভ করছে। হাজিরানে কেরাম আজকাল এই মোবাইল ফেসবুকে আমরার সমাজরে ধ্বংস করে আমরার ঘরের মাঝে কিতা করছে ঘরে ঘরে হিংসা হানি অনেকটা সৃষ্টি করার দায়ী হইল আজকাল এই ফেসবুক। আপনারা জানি না আমার লোকে একমত হইবা কিনা না ইসলামে এটা কোনোভাবে গ্রহণ করে না হইবা বলে কিভাবে ইসলাম অনেক বালা জিনিস তো আছে বলে বালার চাইতে মন্দ বেশি যে মন্দর কারণে আজকাল দেখা যায় বহুত মানুষ বহুত মা বাবা কই হুজুর ফুয়া ঘুমাইলো দেখা যায় বুকুর মাঝে তার মোবাইল লইয়া ঘুমো কিতা লইয়া ঘুমো মোবাইল লইয়া ঘুমো অথচ মানুষ ঘুমাইতো আল্লাহর নাম লইয়া কথাটা আছে না মিছা তসবিহ হাতে লইয়া। কোন মানুষ মুসলমান মারা গেলে তার দুই আঙ্গুল জোড়া থাকতো যেখানে এই মানুষটা মারা গেছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই আমল লইয়া মানুষটা মারা গেছে। আল্লাহ না করুক হয়তো সমাজ হইলেও হইতে পারে সুস্থ সবল মরতে মোবাইল আর ফেসবুক চলে ইলে উনি মারাও যায় সন্দেহ লাগে আজকালকের এই পরিবেশ। অথচ দৈনিক দেখবা এমবি 100 হ্যাঁ নাইলে সপ্তাহ 100 টাকার এমবি চলে অথচ কন্যানে মসজিদের ইমাম সাহেব 50 টাকা মাঝও দিত এই সময় দেখবা আর নাই টাকা পঞ্চায়েতের মুরব্বী হল ভেই মারতে মারতে মাথার গাম মামো ফালাইয়া একেবারে শেষ। অথচ এই 50 টাকা 100 টাকা মসজিদে যদি দেয় তাইলে মসজিদের ইমাম সাহেব সময় মতো নামাজ পড়ায় আজান দেয় ইগানো মক্তব শিক্ষা দেয় বাচ্চারা যখন কোরআন হাদিসের জ্ঞান দেয় এই ছোট ছোট বাচ্চারা যখন মৌলিক শিক্ষা আমরা গ্রহণ করি খান থাকি মক্তব শিক্ষা থেকে কথাটা আছে না মিছা। অনেক মানুষ মুফতি মুহাদ্দিস বড় শিক্ষিত হইতে পারে কিন্তু দেখা যায় যে তার মক্তব শিক্ষা তার মূল পুঁজি আছে না মিছা। ওটারে আমরা পরবর্তীতে কিতা করি ওগুরে আমরা একটু পরিবর্তন করিয়া আমরা আস্তে আস্তে লাইলা কিতা। আমার অনুরোধ থাকবো আমার যে সমস্ত অভিভাবক আপনারা যারা বাচ্চা কাচ্চা আছেন এরারে অন্তত পক্ষে 18 বছরের নিচে আপনারা মোবাইল হাতে তুলে দিন না। আর যদি মোবাইল আপনি হাতে তুলে দেন তাইলে মনে করেন যেন আপনার ছেলেরা আপনি নিচে আড়াইলি। আমার কাছে আমি বাস্তবিক ঘটনা কইয়া এক অভিভাবক আইলা ইয়া কইলা হুজুর আমার বুয়ার তো বেমার হয়ে গেছে বলে কিতা বলে আমার বুয়া তো তলমুখা চায় জন বয় ও গাছতলাত বয় আর খালি তলমুখা খালি চায় সুন্দর ইয়া চায় যে আর কল্লা তো তুলে না আপনি কোনো তদবির করুক। আমি কইলাম এক কাজ করেন আপনি খাই যেন বইব বুয়ার দেখবা কুচো গুন্তা ভাইনতে লইয়া যান হাসাও বাদর দিন বেটা মোবাইল একটা লইয়া ইয়া কইরা হুজুর ইগুর তো বেমার পাইছি ও মোবাইল কথাটা বুঝছেন মোবাইলটা বেমার পাইছি। আমি বললাম আমার তদবির লাগতো না ওগু হরাইলে তদবির ঠিক হয়েছে
আফসোস লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরারে কি শিখাইয়া গেছেন, আমরা কি দিলদার মুসলমান হইতাম, যার কারণে আজকে এই যে বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে দেশে বিদেশে আজকাল মুসলমান হওয়ার যে অবক্ষয়, এটা আমরা চিন্তা করলে আমরা নিজের মাঝে সব কিছু আছে, আমরা ওইখান থেকে খালি না। হাজিরানে কেরাম, আর একটা বিষয় হইল যে প্রত্যেক মানুষ তার চলার লাগিয়া দৈনন্দিন জীবনে কিছু নেক আমলের প্রয়োজন আছে, আছে না? প্রথম আমল হইল আমরা সবে জানি নামাজ। নামাজ এমন এক ইবাদত যে ইবাদতের চাইতে বড় কোনো আর ইবাদত নাই। আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় ইবাদত হইল আকিমুস সালাহ, যে নামাজে কায়েম করা। 5 ওয়াক্ত নামাজ যেন পড়িলাই আল্লাহ রাসূলে ফরমাইন 1 ওয়াক্ত নামাজটা কি আর 1 ওয়াক্ত নামাজ পর্যন্ত যে মানুষ 1 ওয়াক্ত কি আর 1 ওয়াক্ত নামাজ পড়িলাই এর ভিতরে যত সগীরা গুনাহ সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করে দিলেন। নামাজি বান্দার রিজিক রে আল্লাহ বাড়াই দিলেন, নামাজি বান্দার ইজ্জত রে আল্লাহ বাড়াই দিলেন, নামাজি পরিবারের সম্মান ইজ্জত রে আল্লাহ বাড়াই দিলেন। যে ঘরের মেয়েরা নামাজ পড়েন মানুষে সমাজও মাতইন ই ঘরের মেয়ে আমার হুয়ার লাগি নিতাম, হেন কইন আমার ছেলে আমার নাতির লাগিয়া হেনে বলে ই ঘরের মেয়েরা নামাজি ফরেজগার তাকওয়া আছে। এক নামাজের দাম বাড়াই দিছে না মাতই না যাব, ই নামাজে ই পরিবারের মেয়েরার দাম বাড়াই দিলেইল। যে ছেলেরা নামাজি ই পরিবারের ছেলেরার দাম বাড়ি যায়, সমাজে মানুষে মায়া আরম্ভ করি দে। বাদ মানুষ একজন সারা জীবন চুরি করছে মনে করুক, আখতা হে ফিরিয়ে গেছে কেন নামাজ পড়া আরম্ভ করেছে। কতদিন নামাজ পড়া বাদে দেখবা সুর বেটারও মানুষে মায়া আরম্ভ করি দে। কই না আগে আসিল সুর বেটা, এখন হইল নামাজি বেটা। কথাটা আছে না মিছা? এখন মানুষে কই না বা আমার বাড়ি আইও, হেন বাড়ি আইও, ই মানুষ বালা। আর বাদ জিনিসটা গেছে কোন জিনিসে করছে এটা? নামাজে। আল্লাহ রাসূল ফরমান মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করিয়া কেউ নামাজ ছাড়ি দিলা এন কিতা করলা? কুফরি করলা। হোকানা আউযুবিল্লাহ, এন কুফরি করলা ইচ্ছা করি। আজকাল দেখছেন কদিন আগে বুট গেছে, মাতই না বুট গেছে নি না? বুঝছেন না আপনারা? বুটের সময় আল্লাহ জার্জির প্রার্থীর লাগি একেবারে শহীদ, শহীদ মানে মরিয়া শহীদ না, একেবারে পাগল। আমার প্রার্থীরে কিভাবে কিতা করতাম আমি ফাঁস করাইতাম, দিনে রাত্রে কিওর গুম কিওর খাওয়া। আমরা যদি ওলা আল্লাহর লাগি পাগল হইতাম, মাতই না? আমরা যদি ওলা আল্লাহর লাগি পাগল হইতাম, প্রার্থীরে বিজয়ী করিয়া আমি এভাবে কষ্ট মেহনত করিয়া আমি প্রার্থীর লাগি পাগল পারাপার হইয়া যে আমি একটু খুশি হাসিল করতাম, আমার লিডারের মন জয় করতাম। আমি যদি এইভাবে আমার মালিকের লাগি যদি আমি ইবাদত বন্দেগী করতাম, তাইলে আমি আল্লাহর যদি খাস রহমতের নজরের অধিকারী সামান্য হয়ে যেতাম, তাইলে তার চাইতে 1000 গুণ বেশি আমি সম্মানী হইতাম না? আমরা বুঝিয়াও বুঝি না, অনেকটা দেখিও আমরা কিতা করি না, দেখি না। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল আকলু আফদালুন নি'মা। আমার এত সময় খুব কম, এর লাগে আমি সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করি। আল আকলু আফদালুন নি'মা, আল্লাহ মানুষ জাতিরে সবচেয়ে বড় একটা নিয়ামত দিবেন, যে নিয়ামতটা হইল আকল। আকল বুঝিনি আপনারা? হোকা চাই না আকল বড় না বয়স বড়? মাশাআল্লাহ, আপনারা ঘুমো না জায়গা চাই না। আকল বড় না বয়স বড়? বলে আকল বড়। বলে খেলে অত বড় বিশাল আত্মীরে মানুষে কিতা করে, কত কাম করাইয়া ঠেকা রুজি করে। অথচ এই আত্মীয় যদি তোরা রাগ করতো তাইলে মালিকরে মারিয়া শেষ করতে পারতো। ই আকল আল্লাহ মানুষরে দিছেন, আর কোন জাতিরে আল্লাহ দিছেন না। আর এই আকল দিয়া আপনার আমার দায়িত্ব হইল যে আমরা রব রে মালিক রে আমরা খুশি করা। কথাটা হাসানা মিশা? হক রে হক কইতে হইব, হালাল রে হালাল জানতে হইব, আর আপনি হারাম রে হারাম জানতে হইব। যদি আপনি আমি এটা না করি, তাইলে ই আকল ই দিমাগের কোনো মানে নাই, ই আকল দেওয়ার কোনো ফায়দা নাই, যতক্ষণ না পর্যন্ত আপনি সেই আকল দিয়া মাবুদ রে না চিনছেন। কথাটা আছে না মিছা? আল্লাহ রাসূল আর একটা জিনিস শিখাই দেয়, মানুষ তার পারিবারিক ভাবে সুখী সমৃদ্ধ হইতে হইলে
ই মানুষের লাগি প্রয়োজন যে হে তার বিবাহ শাদী যে সময় করব, পারিবারিকভাবে আমরা বিবাহ শাদী হয় না, আমি যে কইছিলাম গন্ডগোল, যে গন্ডগোল যেটা আমরা খেনে হয় ও কারণে হয় যে পারিবারিকভাবে আমরা অনেক সময় মূল আমরা গন্ডগোল লাগি যায়। যে বিয়াও এক মশলা করে আমার আলোচনা শেষ করি ইয়ার, যে বিয়া শাদীত গেলে দেখা যায় খাই বড় সমস্যা। আমি এর লাগি কোনো চেষ্টা করে আখ পড়াইতাম, আখ তো গেলে ইজ্জত বাঁচানি যায় না। আমরা মা বই নহলে এগুলা ভিড় জমাই, ই ভিড় জমা নিয়ে শরীয়তও থাকে না, আমার মনে হয় ফিরিস্তাও থাকে না। কইবা হুজুর খেনে আখ তৈল বিয়ার মৌলিক কাজ, অথচ আমরার সমাজও এমন কিছু আক্তর সময় দেখা যায় ইসলামের মৌলিক বিষয় থেকে আমরা দূরে যাই গিয়া। কয়েকটা বিষয় কই, যেমন আক্তর সময় আপনার স্বামী এবং স্ত্রী পুরুষ মহিলা দুজনের পবিত্রতা থাকা দরকার। পয়লাও আমরা কন্যা দিন তাকইন এন্ডে কুলাউলাত নিয়া বালা করে হাজাই যাইয়া আনা বাদে 5-6 ঘন্টার ভিতরে কতবার অজু গেছে আর ঠিক থাকে না। আর অজু করতে গেলে আবার ই জাতা লাগাইয়া আইছে নিতা যাইব কি, যার কারণে আর হেসে আর অজু করানোর দরকার হয় না। তা আপনি না বা অর্থাৎ অপবিত্র অবস্থায় আপনি আখ করাইলা। 2 নম্বরে হইল আখের সময় আপনার ইজাব এবং কবুল শর্ত, আর ইজাব কবুলর লাগিয়া উকিল সাক্ষী থাকা একান্ত জরুর। দেখা যায় উকিল খানো আপনি জিখাই, যদি অনেকে জিখায় না, আমরা যদি কোনো জিখাই দিলে দেখছি আমি উকিল তো আসছেন তাই মিষ্টি আন্ডা বলে সাক্ষী কই বলে না, তাই না হলরে একটু রিসিভ করডা বলে সাক্ষী মানে কিটা দেখা এবং শুনা, ঠিক না নি? সাক্ষী যদি দেখা শুনো হয়, আমি কইলাম অমুকর সাক্ষীতে বিয়া ভরাইয়া উকিল যে নেন কিতা গটক, তাই গটক সামনে থাকতা, তাই গটকারি করতা, গটকারি করার সময় অমুকর উকিলাতির মাধ্যমে এই সময় দেখা করে তাই রিসিভ করাত, তাইলে ইয়া পরিপূর্ণভাবে আদায় হননি। আপনারা মাতুন না কেন? ও ভাইয়া যারা বিয়া করছো না বুঝিয়া যাও, মশলা খামাইব ওই সময় ওটা খেয়াল দাও ভাই। এক মাস্টার প্রাইমারি স্কুলের এক জায়গায় ওয়াজ করছিলাম, 12 বছর গেছে, কইলা হুজুর আমার বিয়া 4 দিন আগে আপনি ওয়াজ করছিলেন, লাভ হইছে বুঝতে। এর লাগি আমার অনুরোধ থাকবো, এটা কিছু বিষয় আছে আমি আর আলোচনা লম্বা করিয়ান না, যেহেতু আমরা বাইরে মেহমান সকল আছেন ওয়াজ করবো, আমি ইনশাল্লাহ পরবর্তীতে করবো, এগুলো একটু খেয়াল রাখবা। এগুলা মৌলিক। আপনার বিয়া যদি পবিত্র না হয়, আল্লাহ রাসূল ফরমায় একটা ছেলে এবং একটা মেয়ের যে সময় মহারানার ওয়াজ করলে তো রায় তার বুদ্ধ সময় যাইবে, মহারানাটা ঠিক রাখেন যান, কতটা বুঝছেন? আজকাল মহারানা গিয়া আনলেও 10 লাখ 20 লাখ, কত লাখ? 10 লাখ 5 লাখ 8 লাখ। এখন দেখা যায় ইলা আছে 5 লাখ আসলে সম্পদ নাই, 10 লাখ সম্পদ নাই। আর কন্যার ভাবে এমন সুন্দর করে কইবা 5 লাখ আজকালকে কোনো এক আখ তো এনে, কতটা বুঝছেন ভাই? শরীয়তটারে দেখবা, কন্যার বাপ হোক, নৌসার বাপ হোক, কন্যা হোক, নৌসা হোক, শরীয়তটারে ফলো করবা, ফলো করিয়া জানোই না জানার চেষ্টা করবা। সুব্যবস্থা আজকাল ও অন্তাই গেল, সবজি বাজার গেল, আমরা বহুত মৌলানা বল পাইব, আদা সাহিত্যা আছে, একটু হলেও মসজিদের ইমাম সাহেব বল আছে, জানার বহু সুব্যবস্থা আছে। জানবা, জানিয়া আপনি কাজগুলা করবা, দেখবা আমার লাভ হইব। আমি আর আলোচনা লম্বা করিয়া না, আমার শারীরিক ভাবে আসলে অসুস্থ, আমার পাও এক বরণ উঠছে, আমি আইসি আসলেও আপনারা দোয়া নেওয়ার লাগে। আর ইয়া বইতাম ফার্মো করে বিশ্বাস দেখিয়া ফারিয়া বইতাম মাতৃও লাইছে। আমি আমার মাতৃ থাকি যদি কষ্ট হয় আল্লাহর রাস্তায় মাফ করেন জানি। আমি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে যে আমরা প্রত্যেকের ফায়দার লাগি আমি মারছি, আল্লাহ আমরা তৌফিক দান করে। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
আয় আল্লাহ এই মাহফিল খানটারে তুমি কবুল ফরমাও আল্লাহ আমরা যা আলোচনা করলাম এই আলোচনা করারে তুমি কবুল ফরমাও এর উপরে আমরা জীবন ব্যবস্থা পরিচালনা করার তৌফিক এনায়েত ফরমাইও খাস করি আমরার জীবনের तमाम গুনাহের সামনে লইয়া তওবা করি আর আমরারে মাফ ফরমাও আল্লাহ এই মজলিসে তোমার বহুত মায়ার মানুষ আছেন যারা মাটির মাঝে বই রইছ তোমার আর তোমার হাবিবর মহব্বত অর্জন করার লাগি মওলা এই মজলিসে যে বান্দার হাতরে পছন্দ করো এই বান্দার ওসিলা আমারে মাফ করি দে আমার মতো আর যদি তোমার কাছে আর কেউ দোষর দোষী হয় না গুরুরে মাফ ফরমাও এই মজলিসটা কি আমরা কোনো চাইলে তুমি খালি হাতে বিদায় দিও না আমরা প্রত্যেকের জীবনে তোমার পছন্দের জীবন নসিব করি দেব আল্লাহ আমরার মাঝে বহুত বিমারি হল আছেন প্রত্যেক বিমারি হলরে শিফা এনায়েত ফরমাও অভাবী হলর অভাব রে দূর করি দেও আল্লাহ বহুত পেরেশানির হালত আছেন প্রত্যেকের পেরেশানি রে দূর করি দেও জালিমর জুলুম দুশ্মনের দুশ্মনী বাগির বাগাওতিয়া সদরা সদির থেকে আমরা রেহাই ফরমাও এই জমিন বহুত মানুষ জীবন চলার পথে আমরা রে মায়া করি করি অন্ধকার খবর গেছেন মওলা যারা এই মহব্বতর সুলুকর ঋণ আমরা কোনোভাবে পরিশোধ করা সম্ভব নয় মওলা তোমার দরবার ওই মজলিস রে ওসিলা লইয়া ভিক্ষা চাই গুরুরে মাফ করি দেও এরার কবর দে জান্নাতের বাগ বানাই দেও আমরার কবরবাসী প্রত্যেকের মা বাবারে মাফ ফরমাও এই এলাকার জিন্দা মুর্দা तमाम রে মাফ করি দেও বিদেশি ভাই বন্ধু বন্ধন আমরার যে জন আছেন প্রত্যেক রে তোমার হাওলা করলাম বহু বিদেশি ভাই বন্ধু হল যারা বিদেশের জমিন পেরেশানিতে আছেন মওলা প্রত্যেকে তোমার কুদরত থাকি হালাল রুজির সুব্যবস্থা দান করি কাগজাত লইয়া যারা সমস্যা আছেন এরারে আল্লাহ সল করাই দেও প্রবাস জীবনের লাগি সুখীময় শান্তিময় দান ফরমাও আল্লাহ আমরার কোন বিদেশির বাক্সবন্দি করি আমরার মাঝে হাজির করাইও না তোমার দরবার ভিক্ষা চাই জানি না কোন দিন মৌতর পরোয়ানাই আমরা হাজির হইব মরণের গাঠ আমরা রে সাহায্য করিও দৌলত ইমান দিয়ে আমরা রে খাতমা বিল খায়ের নসিব ফরমাইও আমরার সিলসিলার বুজুর্গানে কেরাম অখলর দরজা বুলন্দ করে দেও روحانی فیض امرار مستفید عنایت فرما وسلام علی المرسلین الحمد لله رب العالمین.